続けます。 এর অর্থ হলো চালিয়ে যাওয়া। 彼は日本語の勉強を続けます。 সে জাপানি ভাষার পড়াশোনা চালিয়ে যাবে। 見つけます。 এর অর্থ হল খুঁজে পাওয়া। なくした鍵を見つけました。 হারানো চাবিটা আমি খুঁজে পেয়েছি। 取ります。 এর অর্থ হলো ছুটি নেওয়া। 来週休みを取ります。 আমি আগামী সপ্তাহে ছুটি নেব। 受けます。 এর মানে হলো কোনো কিছু গ্রহণ করা, পরীক্ষা দেওয়া, পাওয়া বা ভোগ করা। প্রসঙ্গ অনুযায়ী অর্থ বদলায়। 来月、JLPT を受けます。 আমি আগামী মাসে JLPT পরীক্ষা দেব। 申し込みます。 এর অর্থ হল আবেদন করা। オンラインで試験に申し込みます。 আমি অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করি। 休憩します。 এর অর্থ হলো বিরতি নেওয়া। ここで少し休憩します。 আমি এখানে একটু বিরতি নিই। 連休。 এর অর্থ হলো একটানা ছুটি। 来週は3連休です。 আগামী সপ্তাহে 3 দিনের টানা ছুটি আছে। 作文。 এর অর্থ হল রচনা। 日本語で作文を書きます。 আমি জাপানিজে রচনা লিখি। 発表。 এর অর্থ হল উপস্থাপনা। 明日、クラスで発表します。 আমি আগামীকাল ক্লাসে উপস্থাপন করব। 展覧会。 এর অর্থ হলো প্রদর্শনী। 美術館の展覧会に行きます。 আমি আর্ট মিউজিয়ামের প্রদর্শনীতে যাচ্ছি। 結婚式。 এর অর্থ হল বিয়ের অনুষ্ঠান। 来月、友達の結婚式に出席します。আমি আগামী মাসে বন্ধুর বিবাহ অনুষ্ঠানে অংশ নেব। お葬式。 এর অর্থ হল শেষকৃত্য। 昨日、おじの葬式に出席しました。 গতকাল আমি মামার শেষকৃত্যে অংশ নিয়েছিলাম। 式。 এর অর্থ হল অনুষ্ঠান। 学校で卒業式があります。স্কুলে স্নাতক সমাবর্তন অনুষ্ঠান আছে। 本社。 এর অর্থ হলো মূল অফিস। 来週、東京の本社に行きます。 আমি আগামী সপ্তাহে টোকিওর মূল অফিসে যাচ্ছি। 支店。 এর অর্থ হল শাখা অফিস। 大阪の支店に出張します。আমি ওসাকার শাখা অফিসে ব্যবসায়িক সফরে যাচ্ছি। 教会。 এর অর্থ হল গির্জা। 日曜日に教会に行きます。রবিবার আমি চার্চে যাব। 大学院。 এর অর্থ হল গ্র্যাজুয়েট স্কুল। 来年、東京の大学院に入学します。আমি আগামী বছর টোকিওর স্নাতকোত্তর বিদ্যালয়ে ভর্তি হব। 動物園。 এর অর্থ হলো চিড়িয়াখানা। 週末に動物園に行きます。 আমি সপ্তাহান্তে চিড়িয়াখানায় যাচ্ছি। 温泉。 অনসেন হল জাপানের একটি ঐতিহ্যবাহী গরম পানির উৎস বা হট স্প্রিং। এটি সাধারণত ভূগর্ভস্থ গরম পানির উৎস থেকে উদ্ভূত হয়, যা খনিজ সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়। জাপানে অনসেনগুলো প্রায়শই স্নানের সুবিধা, হোটেল বা রিসোর্টের সাথে যুক্ত থাকে, যেখানে লোকেরা শিথিলতা, চিকিৎসা বা সামাজিকতার জন্য যায়। অনসেন স্নানের নিয়মাবলীতে সাধারণত নগ্নতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অনুসরণ করা হয় এবং এটি জাপানি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 週末に温泉に行きます。 আমি সপ্তাহান্তে হট স্প্রিংয়ে যাচ্ছি। 帰り。 এর অর্থ হল ফেরা। 仕事の帰りにスーパーに寄ります。কাজ শেষে ফেরার পথে সুপারমার্কেটে একটু থামব। お子さん。 ওকোসাম একটি পোলাইট নাউন, অন্যের সন্তানকে সম্মানসূচকভাবে উল্লেখ করতে ব্যবহৃত হয়। お子さんはいくつですか？ আপনার সন্তানের বয়স কত? 号。 গো একটি নাউন, প্রায়শই কোনো বস্তু, ট্রেন, রুম বা টাইপের ক্রমিক নম্বর নির্দেশ করতে ব্যবহৃত হয়।
新幹線の16号に乗ります。 আমি শিনকানসেন ট্রেন 16 নম্বরে উঠব। の方、 এর অর্থ হলো এর দিকে। 駅の方に歩きます。 আমি স্টেশনের দিকে হেঁটে যাচ্ছি। ずっと、 এর অর্থ হলো সর্বদা। 子供の頃からずっとサッカーが好きです。 শৈশব থেকে আমি সবসময় ফুটবল পছন্দ করি। のぞみ、 নজমি ট্রেন হল জাপানের সবচেয়ে দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা, যা টোকাইডো এবং সানোয়ো লাইনে চলে। এটি হোপ বা উইশ অর্থ বহন করে এবং জেআর সেন্ট্রাল এবং জেআর ওয়েস্ট দ্বারা পরিচালিত হয়। প্রধানত টোকিও থেকে ফুকুওকার হাকাতা স্টেশন পর্যন্ত যায়, যা কান্টো থেকে কিউশু অঞ্চলকে যুক্ত করে। 東京から新大阪までのぞみに乗ります。 আমি টোকিও থেকে শিনোসাকা পর্যন্ত নজমি ট্রেনে যাব। 新神戸、 শিন কোবে স্টেশন হল জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি সানোয়ো শিনকানসেন লাইন এবং শেইশিন ইয়ামাতে লাইন সাবওয়ে এর সাথে যুক্ত এবং কোবে শহরের উত্তরে মাউন্ট রোক্কোর পাদদেশে অবস্থিত। 明日、新神戸駅に着きます。 আমি আগামীকাল শিন কোবে স্টেশনে পৌঁছাব। 残ります。 এর অর্থ হল অবশিষ্ট থাকা। ご飯がまだ少し残っています。 ভাত এখনো কিছুটা অবশিষ্ট আছে। 入学試験、 এর অর্থ হল ভর্তি পরীক্ষা। 来月、大学の入学試験を受けます。 আমি আগামী মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেব। 月に、 এর অর্থ হল প্রতি মাসে। この雑誌は月に2回発行されます。 এই ম্যাগাজিনটি প্রতি মাসে 2 বার প্রকাশিত হয়। 村、 এর অর্থ হল গ্রাম। 祖父は小さな村に住んでいます。 আমার দাদু একটি ছোট গ্রামে থাকেন। 卒業します。 এর অর্থ হল স্নাতক সম্পন্ন করা। 来月、大学を卒業します。 আগামী মাসে আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করব। 映画館、 এর অর্থ হল সিনেমা হল। 週末に映画館に行きます。 আমি সপ্তাহান্তে সিনেমা হলে যাচ্ছি। いや、 এর অর্থ হল অপছন্দ। 私は辛い食べ物が嫌です。 আমি মশলাদার খাবার পছন্দ করি না। 空、 এর অর্থ হল আকাশ। 今日は空が青いです。 আজ আকাশ নীল। 閉じます。 এর অর্থ হল বন্ধ করা। 本を閉じます。 আমি বইতে বন্ধ করি। 都会、 এর অর্থ হল শহর। 都会は人が多いです。 শহরে মানুষের সংখ্যা বেশি। 子供たち、 এর অর্থ হল শিশুরা। 公園で子供たちが遊んでいます。 পার্কে শিশুরা খেলছে। 上に、 এর অর্থ হল উপর। 箱の上に本を置きます。 বাক্সের উপর বইটি রাখব। 自由に、 এর অর্থ হল স্বাধীনভাবে। ここで自由に写真を撮ってください。 এখানে স্বাধীনভাবে ছবি তুলতে পারেন।